এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণই ভালো আছো। আজকে হচ্ছে রবিবার, আজকে আমাদের বেরোবার একটু প্ল্যান আছে। তো সৌমিক চলে গেছে একটু সকাল সকাল বাজারে, কারণ বাজারে একটুখানি টান আছে, টুকটাক করে দিয়ে যায়, কারণ কাল থেকে আবার তোর অফিস থাকবে, সময় পাবে না। তো আমাদের চা অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে, আর আজকে একটু সকাল সকালই উঠে পড়েছি কাজের চাপে, কারণ মায়াদি দুদিন ধরে আসছে না, আজকে আসবে কিনা কোনো ঠিকও ছিল না। এবার ফোন করলাম না আসবে আজকে, তো আমি ভাবছিলাম কি সকালবেলা উঠে হয়তো ঘরদোরটা মুছতে হবে, ওই জন্য উঠে পড়েছিলাম সকালবেলা ব্রেকফাস্ট একটু করব। ব্রেকফাস্টে একটুখানি জাউ ভাতই করি, মানে গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত, এটাই সবাই ব্রেকফাস্টে করব। আর দুপুরবেলা ইচ্ছা আছে, ওল আছে একটা, জানো তো, ওল দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা তরকারি করে ফেলি, আর শ্রমিক মাছ নিয়ে আসবে, মাছের ঝোল করে ফেলবো। এই দুটো রান্নাই করব। যদিও লাঞ্চ মনে হয় আমরা করব না আজকে, বাইরেই হয়তো লাঞ্চটা করব, কিন্তু শাশুড়ি আছেন তো ওনার জন্য তো করে যেতে হবে, যা করব ওই যদি থাকে তো রাত্রিরে আমরা খেয়ে নেব। এই আছে প্ল্যান প্রোগ্রাম। তো চলো, রিকন এখন উঠে এখন বাজে 8:10-15 হবে। তো বিছানা পাতা একটুখানি গুছিয়ে রেডি করে নিই, তারপরে রান্নাঘরে ঢুকছি আমি। প্রেশার কুকারে আমি সেদ্ধ চালের, মানে গোবিন্দভোগ চালের চাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এটা ব্রেকফাস্টে হবে, ঘি দিয়ে খাওয়া হবে। আর এখানে ওল আর আলু দিয়ে রসা করব। আর শ্রমিক নিয়ে এলো এখন এই যে রুই মাছ, এই মাছ করব। এবার মশলাটা কি দেব দেখি। আর মায়াদি আসবে তো বললাম। আর আজকে এনেছে এমনি একটা ভাড়ালি নিয়ে এসেছে, কাঁচা লঙ্কা আর রসুন এই নিয়ে এসেছে। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, এটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখা হবে। আর এখানে গোবিন্দভোগ চালের গলা ভাত, এটা ঘি দিয়ে খেতে না খুব ভালো লাগে, এইটা করেছি। আর এখানে আলু আর ওলের তরকারি হচ্ছে, এখনো মাছে হাত দিইনি। আর তার মধ্যে আমি আবার আমার সিক্রেট একটা মশলা বানাই, কারণ আমি গরম মশলা ইউজ করি না, সেই মশলাটা বানিয়ে নিলাম। কাজের পর কাজ, একের পর এক। তো চলো, এরকম মাঝে মাঝে দেখাতে থাকবো। রান্নাটা না পুরোটা আমি তোমাদের একদম ক্যাপচার করে দেখাতে পারছি না, এটা আমার একটা মানে কি বলবো, খারাপই লাগছে। কেন বলো তো, তোমরা একটু সাজেস্ট করো তো যে আমি মোবাইলটাকে না কিভাবে করবো। আমার মোবাইল না হিট হয়ে যাচ্ছে। এবার ভাবছি অন্য একটা ফোন থেকে এই রান্না যখন করব না, তখন এটা শ্যুট করে তারপরে তোমাদের সামনে সেটাকে প্রেজেন্ট করব। তো এবার বেরিয়ে পড়েছি, কারণ আর দেখাতে পারিনি তারপরে কাজগুলো, কারণ বেরোবারও একটু তাড়া ছিল। শাশুড়ি মাকে খেতে দিয়ে আমরা রেডি হয়ে সব বেরিয়ে পড়লাম। এখন যাই, কোথায় যাব, ইচ্ছা আছে কাছাকাছি যাব, কারণ এত পুজোর সময় ভিড় হচ্ছে। রিকন তো সাউথ সিটি যাওয়ার জন্য বায়না করছে, কিন্তু সাউথ সিটি গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আমাদের এখান থেকে না অনেকটা যেতে টাইম লাগে। তো চলো এতে যাই, CC2 যাই আজকে। ওখানে কেনাকাটাটা যেটুকুনি কেনা, রিকন তো কিনবে, হয়ে যাবে কেনা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. আমরা এখন বারবিকিউ নেশনে আছি,
আর আমি এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, কারণ লাইভ সিঙ্গিং চলছে তো যার জন্য আমি কপিরাইট খেয়ে যেতাম, তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো দারুণ অ্যাটমসফিয়ার এখানে, খুব ভালো লাগছে। আর বেশি আমাদের ওয়েট করতে হয়নি, অন্যান্য বারবিকিউ নেশনের যে আউটলেট গুলো আছে না সেখানে একটু ওয়েট করতে হয়, এখানে খুব জোর 5 থেকে 7 মিনিট, আর এখানে লাইভ সিঙ্গিং চলছে। তো খুব ভালো অ্যাটমসফিয়ার লাগছে। আর ওরাই স্টার্টার যা আছে ওরা এসে সার্ভ করে দিয়ে যাচ্ছে, তো খুব ভালো লাগছে, দারুণ লাগছে। একটা অ্যামাউন্ট আছে টাকা, সেই অ্যামাউন্টের মধ্যে তুমি যত যা খেতে পারো। মেইন কোর্সের ক্ষেত্রে কিন্তু তোমার বুফে সিস্টেম রয়েছে, তোমাকে গিয়ে আনতে হবে। এই দেখো ওরা দেখো একটা করে দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে তন্দুর প্লেস। তো ওরা একটা করে দিয়ে যাচ্ছে, বলছে খেয়ে দেখুন, খুব টেস্ট লাগবে, কিরকম লাগছে অ্যাকচুয়ালি জানাবেন। এখানে ভেজও রয়েছে, নন ভেজ রয়েছে। প্লেটে যেগুলো দিয়েছে এগুলো সবই নন ভেজ। আর ওখানে তন্দুরের মধ্যে যে দুটো স্টিক দেখছো ওখানে রয়েছে ভেজ। এরপরে ওরা আবার বেশি করে নন ভেজের আইটেমও এই কাবাবের এই দেখো দিয়ে গেল, বলে যার যেরকম লাগবে। এই কর্নটা খেতে, মশলা কর্ন এত টেস্টি। এটা একটা আলু টিক্কি, কিন্তু এত সুন্দর শেফ, মানে যে শেফ আছে সে বানিয়েছে চিন্তার বাইরে। আমাদের তো সমস্ত স্টার্টার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা মেন কোর্সে খাচ্ছি মাটন, চিকেন বিরিয়ানি, ফিশ, সরষে দিয়ে মানে সর্ষে দিয়ে মাছ ছিল। প্রতিটা রান্না অসাধারণ খেতে। আর কি চামচে করে খাবো, হাত দিয়ে খাবার মজাটাই আলাদা। এইসব খাবার তো হাত দিয়েই খেতে হয় বলো। তো মানে স্টার্টার খেয়েও পেট ভরেছে আর এইগুলো খেয়েও পেট ভরেছে। এরপর আবার ডেজার্ট আছে, কিন্তু সেগুলো আমাদের খেতে হবে। তো যাই হোক, এই মেন কোর্সটা কমপ্লিট করে নিই। কোকোনাট কুলফি, এটা ভেরি টেস্ট, স্পেশাল ফর শ্রমিকদের। এরপরে ডেজার্টে আমি নিয়েছি এটা ব্রাউনি, আইসক্রিম, গোলাপ জামুন। ও বড়দি, একদিন আসবো তোকে নিয়ে এখানে, টাইম কর, বাড়িতে আয়। প্রতিটা ক্ষেত্রে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ এত এখানে লাউডলি মিউজিক চলছে। যদিও ভালো লাগছে, কিন্তু এই যে কপিরাইটের ভয়। তো যত এত কষ্ট করে দেখো ভিডিও বানাচ্ছে, সেখানে যদি কপিরাইট খেয়ে যায় সেটা খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে, তোমাদেরও খারাপ লাগবে। তো যাই হোক, এত সুন্দর করে আজকে লাঞ্চটা হবে আমরা মানে ভাবতেই পারিনি। এই জন্য বলে কি, সবসময় মানুষের ভালো করবে, তোমার সঙ্গে ভালোই হবে, প্রতিটা মুহূর্তই ভালো হবে। আমরা এটা ভাবতেই পারিনি যে এখানে এসে এতটা সুন্দর করে করবো। আমি ভাবছিলাম হ্যাং আউটে খেয়ে নেবো। সৌমিক কষাতে দাঁড়িয়েছিল, বললো ওখানে খাবে। এবার আমিও একটা কুলফি নিয়েছি, কোকোনাট কুলফি আমিও নিলাম, আমাকে দিয়ে গেল, বললো ম্যাডাম আপনিও টেস্ট করুন, বলে দিয়ে গেল। দারুণ লেগেছে। এবার রিকনকে বলছি খা, ও খাচ্ছে না। তো চলো, আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। অ্যাকচুয়ালি ঢোকার সময় আমি খুব একটা করতে পারিনি, তার কারণ হচ্ছে সিট পাবো কি পাবো না, এটা একটা সংশয় থাকে বারবিকিউ নেশনে। তো এই যে এখন বেরোচ্ছি বারবিকিউ নেশন থেকে। দারুণ খাওয়া দাওয়া হয়েছে, কি বলো? বলার কি আছে, না খাওয়া দাওয়া কিরকম হয়েছে সেটা বলো। বারবিকিউ নেশনে তো সবাই জানেন কিংবা জানেন না, একবার এসে চেষ্টা করবেন, ট্রাই করবেন। ভালো খাওয়া এবং ভালো সার্ভিস, সব কিছু ওভারঅল মেন হচ্ছে সার্ভিসটা খুব ভালো। আর মানে অনেকক্ষণ যে ওয়েট করতে হয় তা কিন্তু নয়, একটু বুকিং করে আসলে ভালো হয়, না করলেও কোনো অসুবিধা নেই। তো চলো আমরা এবার বেরিয়ে যাবো, আর কিছু কেনাকাটার কোনো ব্যাপার নেই, এবার বেরিয়েই যাবো। আসো না, 5:30 বাজে বাড়ি এসে পৌঁছলাম। এবার হাত মুখ ধুয়ে সব রেস্ট নেবো, আর সৌমিক বেরোবে গেস্টে, কারণ ওর একটা গেস্ট আছে, ওকে 6:30 7টার সময় যেতে হবে। তো তার মধ্যেও রেডি হয়ে নেবে। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই। খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে,
এখন একটু রেস্ট নিতেই হবে। বন্ধুরা এখন বাজে 10:40 বাজে। আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শুতে এসেছি। তো মাথায় একটু তেল দিচ্ছি, দিয়ে একটুখানি চুলটা এবার আছে, তারপরে শোবো। তো ভিডিওগুলো দেখো কীরকম লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, নতুন বন্ধুরা অতি অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিও। তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। চলো রাখছি এখন, টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।